নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আমার আজকের এই ব্লগটি আপনারা যে যেখান থেকেই দেখছেন, ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এবং আমার পরিবারের সকলেও ভালো আছি। মেয়েকে নাচের স্কুল থেকে ফিরিয়ে নিয়ে এসে ওর জন্য আসার সময় একটু খাবার কিনে এনেছিলাম। আর নিচে তো দেখতেই পেলেন, ও ভোলুর সাথে কিছুক্ষণ সময় কাটালো। ভোলু আবার আমাদের পার্লেজি খায় না, ও মেরি বিস্কুট খায়। যাই হোক, তারপরে রাতের বেলা আবার একটু আলু আর চিংড়ি দিয়ে তরকারি বানালাম রুটি খাওয়ার জন্য। রুটি বানাতে গিয়ে দেখি আটা বাড়ন্ত। অগত্যা কিছু টুকটাক জিনিস আনতে দিলাম ব্লিঙ্কিটে, তার সাথে একটা 1 কেজি আটার প্যাকেটও আনালাম, কারণ আটা না হলে তো রুটি হবে না। আর আমাদের যেখান থেকে আটা আসে, মানে গমকল থেকে আমার হাজব্যান্ড আটা কিনে আনে, সেই গমকল তখন রাতে বন্ধ হয়ে গিয়েছে। আর এখন যদি আমার হাজব্যান্ডকে বলি আটা বাড়ন্ত, আমাকে আটা এনে দাও, আমাকে তাহলে 10টা কথা শোনাবে। ওর বক্তব্য সবসময় কিছুটা থাকতে থাকতেই কেন আমাকে বলো না। আর ঠিকই বলে, কিন্তু ভুলে যাই, জানেন তো। গুড মর্নিং বন্ধুরা, বাকি ব্লগটা আমি সকাল থেকে শ্যুট করি। আগের দিনের সন্ধেবেলার যেটুকু শ্যুট করেছিলাম ব্লগটা, সেটুকু তো আপনাদের সাথে শেয়ার করলামই। চা খেয়ে ফ্রিজ থেকে একটু মাছ মাংস বের করে নিলাম। দেখি কি বানাই, এখনও ঠিক করিনি, ডাব্বাটা বের করে রাখলাম। আর ছেলের জন্য এখন একটু বানাবো ছাতুর শরবত। ছেলে আবার রোজ জিম থেকে এসে একটু ছাতুর শরবত খায়। আমাদের টিফিন অন্য কিছু বানাবো, কারণ কালকে যেহেতু চিজ আর কর্ন আনিয়েছি, ব্রেড আনিয়েছি, আমার মেয়ে তো এবার চিজ কর্ন স্যান্ডউইচ খাবেই খাবে। আমার ছেলে ছাতুর শরবত মোটামুটি যেটা খায় সেটা 7 থেকে 8 চামচ ছাতু গুলে খায়। এবার ওজনে যদি বলি, তাহলে মোটামুটি ধরে রাখুন 150 থেকে 200 গ্রাম ছাতু ওর শরবতে লাগে। তার মধ্যে দিই বেশ খানিকটা জাগেরি পাউডার মিষ্টির জন্য, আর সামান্য নুন। কিছু কিছু সময়ে একটু লেবুও দিই, কিন্তু আজকে আমার কাছে লেবু ছিল না, তাই এইভাবেই শরবতটা বানিয়ে ওকে দিয়ে দিলাম। এবার চলে যাব আমাদের ব্রেকফাস্ট বানাতে। আমাদের ব্রেকফাস্টে আজকে তো বললামই, কর্ন আর চিজ দিয়ে কর্ন চিজ স্যান্ডউইচ বানাবো। আমার মেয়ে যখন দেখে নিয়েছে, তখন ও আর রুটি, চাউমিন, পরোটা যাই বানাবেন না কেন, ম্যাগিও যদি বলেন বানিয়ে দেবো, তাহলেও ওর চলবে না, কারণ আজকেও এই স্যান্ডউইচই খাবে। এই স্যান্ডউইচে আমি ব্যবহার করেছি মার্কেটে যে ফ্রোজেন কর্নগুলো কিনতে পাওয়া যায়, ফ্রোজেন কর্নের দেখবেন প্যাকেট পাওয়া যায়, সেইগুলোই একটু খানিকটা দিয়েছি। ওই কর্নগুলো না একটু পারবয়েলড করাই থাকে, সেই জন্য ওটাকে আর সেদ্ধ করতে হয় না। আর যেহেতু সুইট কর্ন, একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে, খেতে কিন্তু বেশ লাগে। আর সাথে আমি একটু চিজ কিউব আনিয়েছিলাম, চিজ কিউবটাই ঘষে দিয়েছি। মোজারেলা চিজ দিলে বেশি ভালো হতো, কিন্তু এখন আমার কাছে মোজারেলা চিজটা নেই। এর মধ্যে আপনারা চাইলে নিজের স্বাদ অনুযায়ী অল্প অল্প নুন দিতেই পারেন, কিন্তু আমি নুন দিইনি এই কারণে, যেহেতু চিজে একটা নিজস্ব সল্টি ভাব থাকে, তাই আমি আর আলাদা করে নুন দিইনি। আর তাছাড়া সস দিয়ে ভরিয়ে ভরিয়ে খাওয়া হবে বলে আমি আর নুন আলাদা করে অ্যাড করিনি। এর মধ্যে আপনি আরও দিতে পারেন একটু চিলি ফ্লেক্স, অরিগ্যানো বা একটু গোলমরিচের গুঁড়ো। আমি আজকে কিছুই দিইনি। আমার হাজবেন্ডও চলে এসেছে বাজার থেকে কারি কারি ফল নিয়ে এসছে। আপনারা হয়তো ভাবেন এত ফল এরা কারা খায়। আমার হাজবেন্ড, বিশ্বাস করুন, শুধু একমাত্র শশা ছাড়া কখনো আর কিচ্ছু খায় না। না কলা খাবে, না আপেল খাবে। আপেল খুব রেয়ার, ওকে যদি কেটে দিই তাহলে 2 টুকরো খাবে, তার বেশি না। আমার ছেলে একটু কলাটা খায়, আপেল টাপেল কিচ্ছু খায় না। আমি এক আধটা খাই। যা ফল দেখছেন সব আমার মেয়ের জন্য আসে। আমার মেয়ে এত ফল খোর, ওকে যদি সারাদিন ভাত রুটি না দিয়ে ফলের ওপর রেখে দেন, ও তাই খেয়েই সারাদিন থেকে যাবে। মানে 3টে 4টে কলা, আপেল, এগুলো ওর কাছে খাওয়া কোনো বড় ব্যাপার না। সারাদিনও 8-10টা ফল অনায়াসে খেয়ে নিতে পারে। এমনও দিন গেছে যেখানে 1 ডজন কলা সকালে আনা হয়েছে, রাত্রে গিয়ে সেখানে অবশিষ্ট 2টো পড়েছিল। ফ্রিজে আমার সবজির বাস্কেটটা একেবারে ঠনঠন করছিল।
একেবারে ফাঁকা ছিল যাকে বলে। তো আমি বলেইছিলাম বাজার হাট একটু বেশি করেই করে এনো, কারণ ফ্রিজে একটা কিচ্ছু ছিল না আমার, এমনকি আলু পেঁয়াজও বাড়ন্ত ছিল। তো আজকে সবজি বাজারটা ভরে করে এনেছে, কিছুই বাদ দেয়নি। উচ্ছে, পটল, বিট, গাজর, বিনস, ক্যাপসিকাম, গন্ধরাজ লেবু, শসা, বেগুন সবই নিয়ে এসছে, টমেটোও নিয়ে এসছে। তো আমি আজকে ভাবলাম একটু টমেটো আর আমসত্ত্ব যেহেতু নিয়ে এসেছিলো, ভাবলাম একটু চাটনি বানিয়ে দিই। আর একটু খেজুর দিলে ভালো হতো, কিন্তু খেজুরটা নেই। আমি শুধু আজকে তাই টমেটো, আমসত্ত্ব আর আমার ঘরে কিছুটা কিশমিশ ছিল, সেই দিয়েই চাটনিটা বানিয়ে ফেলি। চাটনি একবারে একটু বেশি করে বানিয়ে রাখলে মোটামুটি 3-4 দিন চলেই যায়। সবাই তো খাবার শেষ পাতে একটু করে খায়, সবাই বলতে আমার হাজব্যান্ডকে বাদ দিয়ে। আমার ছেলেও খায় না, পছন্দ করে না চাটনিটা বিশেষ একটা খাওয়ার মধ্যে। আমার শ্বশুরমশাই একটু চাটনি ভালো খায়, আমি খাই, আর আমার মেয়েও পছন্দ করে। হয়ে গেছে চাটনি, বাকি রান্না এসে করব। আমাকে এক্ষুনি রেডি হয়ে একটু ব্যাংকে বেরোতে হবে, খুব আর্জেন্ট কাজ আছে। ব্যাংকের কাজটা করতে আমার বেশি সময় লাগেনি, কারণ দেখতেই পাচ্ছেন ব্যাংকটা একেবারেই ফাঁকা পড়ে রয়েছে। আর যত গরম পড়বে আস্তে আস্তে রাস্তায় তত জনমানবহীন হয়ে পড়বে। বাড়িতে এসে দেখলাম অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছে। আসলে পার্সেলটার মধ্যে রয়েছে বোতল। আমি কিছুদিন আগে একটু জলের বোতল অর্ডার দিয়েছিলাম, কারণ এখন গরম পড়ছে তো প্রচুর জলের বোতল লাগবে। আর তাছাড়া আমার জলের বোতলের সংখ্যাটাও অনেক কমে গিয়েছে। একটু চওড়া চওড়া মুখওয়ালাই বোতলগুলো এনেছি, বেশ দেখতেও ভালো লাগলো। পার্ল পেটের লেখা আছে, জানি না এটা আদৌ আসল পার্ল পেটের কিনা। তবে 6টা বোতল আমার নিয়েছে 600 টাকা, মানে 599 নিয়েছে, তো 600 টাকাই আমি দিয়েছি আর কি। বোতলগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। বাইরের কাজ করলে ঘরের কাজ হয় না, আর ঘরের কাজ করলে বাইরের কাজ হয় না। যেহেতু আজকে একটু বাইরে বেরোতে হয়েছে, অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তাড়াহুড়োয় কী করব, শুধু মাংস বসিয়ে দিয়েছি। আমি জানি এটাই একমাত্র খাবার যেটা এক পদ দিয়েই আমার হয়ে যাবে, আর আমাকে কিচ্ছু বানাতে হবে না। চাটনিটা বানিয়ে গিয়েছিলাম, তাই এসেই সঙ্গে সঙ্গে চিকেনটা বসিয়ে দিয়েছি। মাছ বের করেছিলাম, মাছগুলোকে আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ মাছ এখন বানাতে গেলে অনেক সময় লেগে যাবে। এই মশলা কষে একবারে সব মশলা দিয়ে চিকেনটাকে মেখে নিয়েছিলাম। একটু পেঁয়াজ ভেজে চিকেনটাকে একটু ভেজে নিয়ে আর বাকি গুঁড়ো মশলা আর নুন দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছিলাম। সবাই নিজের নিজের সময় খেয়ে নিয়েছে। এখন আমিও স্নান করে এসেছি, মা আর মেয়েতে মিলে বসেছি এখন খাবার খেতে। আগের দিন রাতে একটু বেঁচে যাওয়া চিংড়ি আলুর তরকারি ছিল, সেটা এখন বের করে নিয়েছি, কারণ ওটা যদি আমি না খাই আর কেউ খাবে না, ওটাকে লাস্টে ফেলে দিতে হবে, আর খাবার ফেলতে আমার বড্ড গায়ে লাগে। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আর যারা অলরেডি এটা করে দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।